আর দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের এপিসোডে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি এপিসোড, আর হরর কাহিনী, হরর এপিসোড, হরর ভিডিও, ভূতের কাহিনী, ভূতের এপিসোড শুনতে বা দেখতে কারই না ভালো লাগে। তার থেকেও বড় কথা, যারা ভূতপ্রিয় মানুষ, যারা ভয়কে ভয় করে না এবং এই হরর কাহিনী দেখতে ইন্টারেস্টেড, তাদের কাছে খুবই আনন্দদায়ক। গল্প বলার আগে তোমাদেরকে বলি, গল্পের বলার ধরন বা কোনো রকম ভুল ত্রুটি থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারো, কিভাবে তা সংশোধন করা যায়। আজকে যে ঘটনাটি তোমাদের কাছে বলতে চলেছি সেটি পেশায় একজন ড্রাইভার, সত্য একটি ঘটনা। তো চলো চলে যাই সরাসরি ঘটনাতে। আজকের ঘটনাটা একটা সত্য ঘটনা এবং যার সাথে ঘটেছিল সে পেশায় ড্রাইভার। সঙ্গত কারণে আমি ওই ব্যক্তির আসল নাম ও জায়গার নাম উল্লেখ করলাম না। তো ধরে নেওয়া যাক সেই লোকটির নাম আকাশ। আকাশের বাড়ি ছিল কলকাতা শহর থেকে একটু ভেতরে, পায়ে হেঁটে 15 থেকে 20 মিনিটের মতন লাগে। আকাশ মাঝে মাঝেই গাড়ি ভাড়া নিয়ে অনেক দূরে দূরে যেত। ফিরতে ফিরতে কখনো 2 থেকে 3 দিন, কখনো আবার 5 থেকে 6 দিনও হয়ে যেত। ঘটনার দিন সে গাড়ি চালিয়ে বাইরে থেকে ফিরছিল। এরপর বাকি ঘটনা আকাশের ভাষাতেই বলছি। সেদিন আমি প্রায় 4 থেকে 5 দিন পর বাড়ি ফিরছিলাম। যখন আমি গাড়ির মালিকের বাড়ি গিয়ে গাড়ি রেখে বের হলাম, তখন প্রায় রাত 12টা বাজে। অত রাতে আর বাড়ি ফেরার পথে টোটো বা রিক্সা কিছুই না পেয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম। মোটামুটি বাড়ির কাছে ছুটে এসেছি। আর কিছুটা গিয়ে মেন রাস্তা থেকে একটা রাস্তার ডান দিকে চলে গেছে, সেই রাস্তাতেই আমার বাড়ি। সেই গলিমুখে একটা কালভেট আছে। আমি সেই কালভেটের কাছেও পৌঁছাই, দেখলাম যে আমাদের পাশের বাড়ির মেয়ে সুমি সেখানে তার 2 পা ভাঁজ করে বসে আছে। রাত কিন্তু তখন 12টা, আর 2 হাঁটুর মাঝে মুখ গুজিয়ে ফুপিয়ে ফুপিয়ে হঠাৎ কাঁদছে। আমি স্পষ্ট তার কান্নার শব্দও শুনতে পাচ্ছিলাম। সুমিকে আমি ওর ছোটবেলা থেকেই চিনতাম, তাকে ছোট বোনের মতন স্নেহও করতাম। তা সুমির একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল, আর সেটা আমাদের পাড়াতে প্রায় অনেকেই জানত। আমিও জানতাম ব্যাপারটা। আর এটা নিয়ে সুমি বাড়ির প্রায়শই অশান্তি হতো। আমি সুমির সামনে গিয়ে ওকে জিজ্ঞাসা করলাম, কিরে সুমি, এত রাতে একা একা বাড়ির বাইরে বেরিয়ে তুই এখানে বসে বসে কাঁদছিস নাকি? সুমি কোনো উত্তর দিল না। আবারও 2-3 বার জিজ্ঞাসা করে কোনো উত্তর না পেয়ে এবার একটু জোরে ধমক দিয়ে বললাম, কিরে সুমি, তুই এখানে বসে কি করছিস? যা বাড়ি যা। এবার সুমি উত্তর দিল একটু ভাঙা গলায়, যে আমি বাড়ি যাব না, তুই চলে যা, আমাকে বিরক্ত করিস না, তাহলে তোর ভালো হবে না বলে দিচ্ছি।
যা, চলে যা। সুমির উত্তরে আমি একটু অবাক হলাম, কারণ সুমি আমায় কখনো তুই করে বলে না। আর সুমি এইভাবে কথা বলছে কেন আমার সাথে? আরও একবার সুমিকে বললাম যে তুই যাবি নাকি আমি তোর বাড়ির লোকেদের বলবো গিয়ে। সুমি আবারও কোনো উত্তর দিল না। আমি আর কথা না বাড়িয়ে বাড়ির পথ ধরলাম। যখন আমি বাড়ির দিকে যাওয়ার জন্য ঘুরলাম, দেখলাম সুমি যেন মুখ নিচু করে মাথা ঘুরিয়ে আমার দিকে দেখছে। আর সেটা দেখে আমার গাটা কেমন যেন ছমছম করে উঠল। অগত্যা যথারীতি আমি তাড়াতাড়ি বাড়ির দিকে পা বাড়ালাম। বাড়ি ঢোকার আগে পেছন ফিরে তাকাতেই দেখলাম সুমি সেই একইভাবে আমার দিকে তাকিয়ে আছে। তারপর হঠাৎ হামাগুড়ি দিয়ে কালভেটের নিচের দিকে চলে গেল। আমি বুঝলাম না কিছুই। তাড়াতাড়ি বাড়িতে ঢুকে মাকে ডাকলাম। মা দরজা খুলে দিল। তখনই মাকে কিছু বললাম না। বাড়িতে ঢুকে স্নান করে খেতে বসে মাকে কিছু বললাম যে সুমিদের বাড়িতে গিয়ে যেন বলে যে সুমিকে একটু যেন তারা চোখে চোখে রাখে। মা আমার কথা শুনে অবাক। তাহলে আমি আজ রাতে কাকে দেখলাম? ভাবতেই আমার গা ভারী হয়ে আসলো। কি ভয়ানক! আমি আর কিছু না খেয়ে সোজা বিছানায় শুয়ে পড়লাম। তারপর প্রায় 4-5 দিন খুব ভুগেছি। এখন অবশ্য সুমির বাড়ির লোকেরা গয়ায় পিণ্ডদান করে এসেছে সুমির নামে, কিন্তু আমি তারপর থেকে আর বেশি রাত করে বাড়ি ফিরি না। এই ছিল আকাশের ঘটনা। তো ঘটনা কেমন লাগলো চাইলে তো কমেন্ট করে জানাতে পারো। আর কোন ধরনের এপিসোড চাও সেটাও ঘটনায় কমেন্ট করে লিখতে পারো। আশা করি খুব তাড়াতাড়ি আরও একটি সত্য ঘটনা নিয়ে আসবো নেক্সট এপিসোডে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।